নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। আজকে আমি আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মাত্র 2 পিস মাছ দিয়ে তৈরি করব সকল পরিবারের জন্য রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 2 পিস মাছ আর কয়েকখানা লাউ পাতা। এগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই এটা করবেন যে লাউ পাতা যে নিচে আঁশটা আছে সেই আঁশটা হাতে করে বাদ দিয়ে দিবেন। এইভাবে আমি সব কটা ছাড়িয়ে নেব। তার সাথে বলে দেবো গ্যাস কীভাবে বাঁচাবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা আমি বলছি না, আপনারাও যদি তৈরি করেন খেয়ে বলবেন দুর্দান্ত টেস্ট। একবার খেলে বারবার বানিয়ে খাবেন। আর বানিয়ে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে বারবার বানানোর জন্য এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া দরকার, তাহলে কোনো স্টেপ মিস করবেন না। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে আমরা পুরো ভিডিওটা দেখে নিই। দেখুন, মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা আর আপনাদেরকে দেখালাম না। আর এখানে গ্যাসে কিছুটা জল চাপিয়ে দিয়েছি পাত্রে। জলটা প্রায় গরম হয়ে গিয়েছে। আমি 1 চামচ নুন দিয়ে দেবো। আর জলটা গরম হলেই পাতাগুলো এইভাবে এপিট ওপিট করে 5-6 বার জলে ধুয়ে নেব। এতে পাতাগুলো নরম হয়ে যাবে আর যে কোনো শেপে আপনি তৈরি করে নিতে পারবেন। আর এমন জায়গায় রাখবেন যেন পাতার জলটা ঝরে যায়। আর ক্যামেরা এধার ওধার করলাম না, পরে আপনাদেরকে দেখিয়ে দেবো পাতাগুলো কী অবস্থায় আছে। যে মাছ দুটো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এটা ভেজে নেবো। তার জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব বেশি কড়া করে না ভাজলেও চলবে। মিডিয়াম ফ্লেমে মাছটা কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন, এরকম অবস্থায় মাছটা অন্য পাত্রে তেল ঝরিয়ে তুলে নেবো। মাছটা ঠান্ডা করে নেবো আর গ্যাসটা অফ করে দেবো। এই রেসিপিতে যে পেঁয়াজটা লাগবে সেই পেঁয়াজটা আমি ছোটো ছোটো সাইজে কেটে নেবো। আর ঝালের জন্য নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাই আমি ব্যবহার করছি। আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই মাছের কাঁটাগুলো আমি বেছে নেবো, যাতে খাবার সময় মুখে না লেগে যায়। দেখুন, আমি বেছে নিয়েছি মাছের সব কাঁটাগুলো। এবার এটা সাইডে রেখে দেবো। আমি এখানে 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এটা খোসা ছাড়িয়ে ভাতের সাথে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে মেখে নেবো এবার। এতে সময় আর গ্যাস দুটোই বেঁচে যাবে। আপনারাও ডালের সাথে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন, আলুটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেবো। এবার চলে যাব পরের স্টেপে। আবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। যে কড়াইয়ে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচিটা, যেটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজ আর লঙ্কা কুচিটা একটু ভেজে নেবো। তারপর দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। তারপর একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আলুরও নুন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার মশলাটা লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে মশলা ভাজার জন্য এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। মশলাটা ভাজার যখন গন্ধ আসবে তখন দেখুন এই অবস্থায় তখন দিয়ে দেবো মাছ ভাজাগুলো। মাছ ভাজা দিয়ে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। আপনারা মাছ পেটির পিস ছাড়াও শিরার পিসও নিতে পারেন, এটা আমার বলা হয়নি, এটা বলে দিলাম এখন। মাছটা মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু মাখাটা। তার সাথে ছড়িয়ে দেবো অল্প একটু গরম মশলা, এতে গন্ধটা বেশ ভালো লাগবে। এবার আলুটা মশলা মাছের সাথে ভালো করে ভেজে নেব। কড়াই খুব নড়ছে, তাই আমি কড়াইটা সাঁড়াশে দিয়ে ধরে নিলাম। তারপর ভালো করে ভেজে নিলাম। মশলাটা বেশ সুন্দর গন্ধ উঠেছে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর। এবার গ্যাসটা অফ করে অন্য পাত্রে আলুটা ঠান্ডা করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য। পাত্রে নিয়ে নেব 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি, এতে মুচমুচে হবে। আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কালারের জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদ। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সাথে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, একটু বেকিং সোডা দিলাম। এগুলো দিয়ে অল্প জল দিয়ে না শক্ত না খুব পাতলা একটা বাটার তৈরি করে নেব। বেটারটায় আমি আবার একটু জল দিয়ে নেব। আমি চামচ দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার হাত দিয়ে একটু মেখে নেব। বাটারটা আমি 5 মিনিটের মতো একইভাবে একদিকেই ফেটে নেব, যাতে রোলটা খেতে ক্রিস্পি হয়। আমি 5 থেকে 7 মিনিটের মতো ব্যাটারটা ফেটে নিয়েছি। দেখুন, আমি ব্যাটারটা চেক করে নিচ্ছি। এইভাবে দেখুন হাতে লেগে রয়েছে ব্যাটারটা। তুলনামূলক একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা এইভাবে আমি চেক করে নিয়েছিলাম। এবার এটা সাইডে রেখে দেবো। চলে যাচ্ছি পরের স্টেপে। দেখুন, লাউ পাতাটা গরম জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। লাউ পাতাগুলো কত সুন্দর হয়েছে, নরম হয়েছে আর জলও ঝরে গিয়েছে। এবার লাউ পাতাটা পুর ভরে একটা রোল তৈরি করে নেবো। তার জন্য আমি একটা লাউ পাতা নিয়েছি। এইভাবে
রেখে দেবো। তারপর কিছুটা মাছ আলুর পুর দিয়ে দিলাম। লাউ পাতাটা দেখে নিন কিভাবে আমি দিচ্ছি। এইভাবে যদি লাউ পাতাটা মুড়ে দেন পুরটা, তাহলে কোনো দিক থেকে পুরটা বেরিয়ে আসবে না। দেখুন আমি একটা গড়ে নিয়েছি, আমি আপনাদেরকে আর একটা গড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এভাবে আমি কতগুলো গড়ে নিয়েছি, এগুলো এবার ভেজে নেব। এবার একটা লাউ পাতার পুর ভরা পকোড়া বলুন, চপ বা রোল যাই বলবেন, এইভাবে ধরে বেসনের বাটারে কোট করে নিতে হবে, চারিদিকটা যাতে কোট হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে বেসনের কোট হয়েছে। তারপর গ্যাসে যে প্যানে তেল চাপিয়ে দিয়েছি, এভাবে দিয়ে দেব। মোড়া পাতাটা যেন নিচের দিকে থাকে, তাহলে ফুলটা আর খুলবে না, ভাজার সময় ঠিক ভাজা যাবে। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দেবেন আর প্রথমে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে লাউ পাতাটা সেদ্ধ হয়ে যায়। আপনারা কড়াইয়ে ভাজলে তাহলে একসাথে বেশি ভাজা যাবে না, এতে সময়ও লাগবে বেশি আর গ্যাসের খরচাও হবে। আর যদি প্যানে ভেজে নিন তাহলে একসাথে অনেকগুলো ভাজা যাবে আর গ্যাস খরচাও কম হবে। দেখুন লাউ পাতা মোড়া একে একে আমি সবগুলো দিতে গিয়ে থেকেছি আর লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর যখন যেটা হয়েছে ভাজা, চামচ দিয়ে উল্টে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। বন্ধুরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত টেস্ট। আমি বলছি না, উপরেরটা ক্রিস্পি আর ভেতরটা লাউ পাতায় মোড়া যে মাছের পুরটা এত টেস্ট, একবার খেলেই মুখে লেগে থাকবে, বারবার বানিয়ে খেতে চাইবেন। দেখুন আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এবার এগুলো তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব। বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাউ পাতা মোড়া ক্রিস্পি চপ পরিবেশনের জন্য রেডি। আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি চপটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ওপরটা কত ক্রিস্পি, ভেতরে লাউ পাতাটাও সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ উঠছে। গরম ভাতের সাথে হোক বা শুধু মুখে দুর্দান্ত লাগবে। বন্ধুরা এরকমভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।